আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটাবার কি জোরে বলতে পারবেন আল্লাহু আকবার? রব্বুল আলামিন সুন্দর করে ওয়াহদানিয়াতের শিক্ষা দিলেন। আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন ওইটাই বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি বলুন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কিন্তু কোনো শরীক নাই। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে দিলেন, নবী হ্যাঁ, গোটা পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কিন্তু কোনো শরীক নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার বিবি নাই, বাপ নাই, মা নাই, আমি আল্লাহ এক। আওয়াজ দিয়ে কি জোরে বলতে পারবেন মারহাবা? আমি আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমার ভাই নাই, বোন নাই, মা নাই, বাবা নাই, আমি আল্লাহ। তোমাদের জন্য সব কিছুর মালিক আমি আল্লাহ, সব কিছুর সৃষ্টিকর্তা, আইন দাতা, পালন দাতা, হুকুম দাতা, বিধান দাতা, সব কিছুর মালিক আমি আল্লাহ। আওয়াজ দেখে একবার জোরে বলতে পারবেন সুবহানাল্লাহ? আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না, আমার ঘুম নাই, আমার খাবার নাই, দাবার নাই, গোসল নাই, আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআনুল কারীম নাযিল করলেন আমার আল্লাহ। কোরআনুল কারীমের মাস, নাজিলের মাস চলে গেল, বিজয়ের মাস চলে গেল, কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ। কোন মাসে কোরআনুল কারীম নাজিল করেছেন দাদু ভাই? রমজান মাসে কোরআনুল কারীম নাজিল করেছেন আমার আল্লাহ রমজান মাসে। কোন দিনে? দিনে না রাতে? এটাও কোরআনুল কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। একটাবার আওয়াজ দেখে জোরে বলতে পারবেন মারহাবা? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে। ভেগে যাবে মরদুদ শয়তান, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আওয়াজ দিয়ে বলুন মারহাবা।
সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ লাগাই দিতে হবে। কোরআনুল কারীম নাজিল করেছেন আমার আল্লাহ রমজানুল মুবারক মাসে লাইলাতুল কদরের রাত্রিতে। যে মাসে কোরআন নাজিল করেছেন ওই মাসের দামটা বেড়ে গেছে। যেই রাতে কোরআন নাজিল করেছেন ওই রাতের দামটা বেড়ে গেছে। যেই জাতির উপর কোরআন নাজিল করেছেন ওই জাতির কিন্তু দামটা বেড়ে গেছে। যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে ওই নবীর কিন্তু দামটা বেড়ে গেছে। অতএব জাতির উপর কোরআন নাজিল হলো, ওই ব্যক্তিরা যদি কোরআন দিয়ে জীবন চালায়, রান্না ঘর থেকে পার্লামেন্ট ঘর পর্যন্ত এই কোরআনের আইন যে সব কিছু যদি চালানো যায়, আমরা যদি কোরআন মানি, কোরআন দিয়ে যদি জীবন গড়ি, আমাদের দাম বাড়বে না কমবে? আমাদের দাম কিন্তু বেড়ে যাবে। ভালো করে বুঝবেন, এই রমজানুল মুবারক মাসে 2টা দিবস চলে গেছে। কোরআনুল কারীম, রমজান মাস হলো কোরআন নাজিলের মাস, রমজান মাস রহমতের মাস, রমজান মাস বরকতের মাস, রমজান মাস গুনাহ মাফের মাস, রমজান মাস বদর দিবস। রমজানে 2টা বিষয় আছে, একটা হলো বদর আর একটা হলো কদর। কয়টা বিষয়? কথা বলতে হবে, কয়টা? আমরা একটা মানতে চাই আর একটা মানতে চাই। কদর সবাই বুঝি, কিন্তু বদর সবাই বুঝি। বদর না বুঝলে কদরের মর্যাদা থাকবে না। কদর কখন হলো এটা আমাকে আগে বুঝতে হবে। বদর ছাড়া কদরের দাম নাই। যেমনটা এই যে এখন কিন্তু ঈদের পরে বিবাহের কিন্তু বিবাহ ধুমধারাক্কা চলতেছে, খুব বিবাহের অনুষ্ঠান কম না বেশি? বিবাহের অনুষ্ঠান কিন্তু বেশি চলছে। ঈদের ভিতরে যে গোস্ত কিনছে ওই গোস্ত দিয়া একেবারে বিবাহ অনেকেই পার করে দিচ্ছে। আগে দেখেছি কুরবানি ঈদের পরে ওই কুরবানির গোস্ত যেই বিবাহ পার করছে। এখনো বেশিরভাগ দেখা যাচ্ছে রমজানের ঈদেও কিন্তু বিবাহ গুলা বেশি হয়। সম্মানিত হাজিরিন, 100 যাত্রী বর যাত্রী ভিআইপি গেস্ট আসছে, ভিআইপি খাবার কিন্তু তৈরি হয়ে গেছে। 100 যাত্রী বর যাত্রী এসে কল্যাণা সহকারে সবাই যখন এসেছে, খাবার যখন সুন্দর করে অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করা হলো, টেবিলে সবাই বসে গেছে। এইবার কন্যা পক্ষ থেকে জিজ্ঞেস করা হলো, সব তো কলদারা দেখতেছি বর যাত্রী আছে, কিন্তু বর কই, বর কই? আমরা সবাই কলদারা বললাম, বর যাত্রীরা বললাম, আমরা একটু ক্ষুধা লেগেছে, আগে আগে এসেছি, বর একটু পরে আসবে, আমাদের খাইতে দেন, আমরা খাবার পরে বর আসবে। বলুন তো দাদু ভাই, বর না আসলে কলদারা বলেন, বরযাত্রী বলেন, যত আত্মীয় হই না কেন, বর ছাড়া বরযাত্রীর কে কোনো দাম আছে? এটা হাতটা তুলে বেটা চাওয়ালের মতো বলেন আছে? বর ছাড়া বরযাত্রী কোনো দাম? একসাথে দাম। তেমনি বদর ছাড়া কদরের কোনো দাম নাই। তার কারণ বদর হলো এমন একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এই বদর দিয়ে ইসলামকে বিজয় দান করেছেন। ওই দিন যদি বদরের প্রান্তরে মুসলমানদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে যদি বিজয় না দিতেন, বিজয় না করাতেন, তাহলে কিন্তু হয়তো কদর অমন ভাবে হইতো না। আমরা মুসলমানের সন্তান, শুধু আমরা বলি বদর যুদ্ধ হয়েছিল কোন জায়গায়, কোন সময়, কিভাবে হয়েছিল। মুসলমানের বাচ্চা অনেকেই বলতে পারি। বদর যুদ্ধ কোন মাসে হয়েছিল? রমজান মাসে, 17 রমজান। আচ্ছা বলুন তো দাদু ভাই, রমজানের রোজা ফরজ হয়েছিল মক্কায় না মদিনায়? এরা বলতে পারবেন না, ফার্স্ট ডিভিশনে ফেল করলেন। প্রতি বছর রমজানের রোজা রাখি আমরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ইমানদার ব্যক্তিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রমজানের রোজা
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করে দিলাম। এটা শুধু তোমাদের জন্যই নয়, তোমাদের পূর্বে যারা এসেছিল এই রমজানের রোজা তাদের জন্য ফরজ করেছিলাম। রমজানের রোজাটা নতুন কোন আমল না, একটা পুরাতন আমল। তাহলে রমজানের রোজা আমরা সবাই করি, প্রতি বছরে বছরে করি, কিন্তু রমজান ফরজ হয়েছে মক্কায় না মদিনায় এটা বলতে পারি? কথা পারি? কপাল পরা মুসলমান, আংটি হারা সুলাইমান। বিশ্ব নবীর মোহব্বতের উম্মতের, রহমাতুল লিল আলামিনের মোহব্বতের উম্মতের গভীর মনোযোগ দিতে হবে, লম্বা আলোচনা নয়। ইনশাআল্লাহুল আজিজ ধারাবাহিক ভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ। আবার ভাবছেন বিশ্ব নবী মক্কা থেকে মদিনাত হিজরত করে চলে গেলেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনাত হিজরত করবার পরে দ্বিতীয় হিজরিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার বলুন, রমজানের রোজা ফরজ হয়েছে মক্কায় না মদিনায়? মদিনায় ফরজ হয়ে গেল। দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ। 17 রমজান বদরের যুদ্ধ সংগঠিত হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দেয়া বললেন, নবী গো, আপনি রমজানের রোজাও করা ফরজ, আমার জমিনে দিন কায়েম করা সবচাইতে বড় ফরজ। ও নবী, আপনি ইফতার করুন 10:30 11টা বেলা, 10:30 11টার দিকে মনে করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, নবী গো, আপনি ইফতারি গ্রহণ করুন, রোজা ভেঙে ফেলুন। আমার নবী ডাক দেয়া বলেন, আল্লাহ, রোজা না ফরজ? আমার আল্লাহ ডাক দেয়া বললেন, নবী গো, আমার জমিনে দিন কায়েম করা সবচাইতে বড় ফরজ। তার কারণে আজকে বদরের জিহাদের ময়দানে, বদরের জিহাদের ময়দানে আপনার শরীর যদি দুর্বল থাকে, আপনি সারাদিন না খেয়ে থাকবেন, যত সবল মানুষ হয় না কেন, সারাদিন রোজা রাখার পরে জোহরের নামাজের পরে শরীরটা একটু ক্লান্তি আসে কি আসে না? একটু জোরে বলুন, দুর্বল লাগে কি লাগে না? সাহাবায়ে কেরামেরা দুর্বল হবে, নবী গো আপনি দুর্বল হবেন। গায়ে যদি শক্তি না থাকে তাহলে ঢাল তরবারি কেমনে চালাবেন, জিহাদ কেমনে করবেন? নবী গো, আপনি আজকে ময়দানে আমি আল্লাহ অর্ডার করে দিলাম রমজানের রোজা, আপনি রোজা ভেঙে ফেলো না। আওয়াজ দিয়ে কি জোরে বলতে পারবেন আল্লাহু আকবার? ওই বদরের ময়দানে যদি ইসলাম বিজয় না হতো, দাড়ি হয়তো ইসলাম দাড়ি হয়তো ঠিক মতো রাখতে পারতো না, মাথার টুপি দিতে হয়তো পারতো না, আল্লাহর ঘরে সঠিক মতো নামাজ পড়তে কষ্ট হতো, ইসলাম প্রচার করতে কষ্ট হতো। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বদরের প্রান্তরে আপনি নেমে যান। মুসলমান ছিল মাত্র 313 জন, আর কাফের মুশরিকরা ছিল 1000। কয় হাজার? আচ্ছা, সবাই বললে কি সরকারি বিল দেওয়া লাগবে? একটু জোরে কর না বারে। মুসলমান ছিল মাত্র 313 জন, কাফের মুশরিকরা ছিল কয় হাজার? এই তো 1000। মুসলমানদের তরবারি মাত্র 2টা টাকা, ঘোড়ার সংখ্যাও কম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। একটু জোরে বলেন। আচ্ছা, একেবারে হাতটা তুলে জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার। ঈদ বোনাস হিসাবে হাতরে টান টান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, লিল্লাহি তাকবীর।
আচ্ছা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা বলতে আপনাদের আপিত্য আছে? কার কার আপিত্য আছে হাত তোলেন তো। নাই। শোনেন, যে যে দল করেন এক নেতাকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে না আখিরাতে। অতএব মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজের নফসকে আগে নিজে চিনতে হবে। দাদু ভাই ভালো করে বুঝে নেন, আপনি মারা যান, যে দল করেন ওই দলের নেতা জানাজা দেওয়ার যোগ্যতা নাই, বিসমিল্লাহির রহমানির রহিম সহিভাবে বলতে পারে না, বিসমিল্লাহির রহমানির রহিম। কথা কন না, এমন ব্যক্তির পিছনে আমরা ঘুরি। আবার বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, দেখতে যে ঢোক ঢোক করে বসায়, আবার ফুলের মতো চরিত্র কই। কথা কন না, ডাসা মিথ্যা কথা। সম্মানিত হাজিরিন, ঈদের দিন শাওয়ালের চাঁদ যখন দেখা গেল, আমাদের দেশের কিছু যুবকেরা হাতের ভিতর পটকা নিয়ে সমানে ফটকা ফাটাচ্ছে, আছে না নাই? হায়রে ভাই, আপনি কিসের রোজা রাখলেন, কিসের সিয়াম পালন করলেন? একটি মাস, একটা মাস রোজা রেখে আপনার জীবন যদি পটকায় যদি বন্ধ না হয়, তাহলে জাহান্নামের আগুন কেমনে ঠেকাবেন, কেমনে বন্ধ হবে? পটকা বন্ধ করতে পারলেন না। আবার অনেক রোজাদার আছে সারাদিন রোজা রাখে, ইফতারি কোন রকম নেই, মসজিদে নামাজে আসতে আসতে মনে করেন জামাটা গরমের দিন, জামাটা এই জায়গাতে কাঁধের উপরে দিয়া সুন্দর করে মেস হাতে নিয়ে বিড়ি টানতে টানতে নামাজ পড়তে আসে। এইরকম কিছু মুসল্লিও আমাদের বাংলাদেশে আছে না? না, মুসল্লির তো অভাব নাই। সম্মানিত হাজিরিন, আপনি না মুসলমানের ঘরের সন্তান, আপনি না মুসলমান দাবি করেন, তাহলে শাওয়াল মাসের চাঁদ দেখা গেল আর আপনি ধুম ধারাক্কা এই পার বক্সের খালি ধারাক ধারাক বাজাচ্ছেন, আপনি কয় নাম্বার মুসলমান? আপনি কবরে যান, যাওয়ার পরে দেখবেন ফেরেশতা মণ্ডলীরা ডান্ডা মারতে মারতে কিন্তু ঠান্ডা করে দিবে। এখনো সময় আছে। এহো হামসাম মুসাফির হায়, এহো হামসাম মুসাফির হায়, কবর আখের ঠিকানা। কুই আগে রওয়ানা হাই, কুই পিছে রওয়ানা। দুনিয়া একদিন ছিলাম না, আজকে আছি, আগামীকাল থাকবো, এটার কি কোনো গ্যারান্টি আছে? আর একটু আওয়াজ দেয়া বলেন, আছে? নাই নাই। এই যে রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজান মাসে হিন্দুদের একটা অনুষ্ঠান হয় ভারতে। আমার বুদ্ধি হওয়ার পর থেকে এই যাবৎ পর্যন্ত কোনদিন এমন অনুষ্ঠান দেখি নাই। এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলো, ছেলে মেয়ে বোরকায় তাকান, মুসলমানের মেয়ে মুসলমানের ছেলে বোরকা পরে অনুষ্ঠানে গেছে হিন্দুরা। একটা ছেলে, আপনি ইউটিউবে সার্চ দেন হিন্দুদের অনুষ্ঠান দেখেন। চিন্তা করলাম ঢাকাতে এমন অনুষ্ঠান তো জীবনেও দেখি নাই। রাজশাহী তো দূরের কথা, পাপের শহর বর্তমান ঢাকা, মসজিদের শহর হলো ঢাকা। এখন মসজিদের শহর আর নাই, এখন পাপের শহরে ঢাকা হয়ে গেছে। এমন কোন পাপ নাই, এমন কোন পাপ নাই যে পাপ ঢাকা শহরে হয় না। কি মনে করছেন? টাকা, ওরে টাকার দ্বারা সবকিছু সম্ভব। ইউটিউবে সার্চ দিলাম এই নাচ এই গান কেমনে হলো কেমনে হলো। এবার দেখলাম ভারতের সেই হিন্দুরা সমস্ত শরীরে সুন্দর সুন্দর, ভালো করে বসেন, আপনার চরিত্র যদি ভালো না হয় নামাজ পড়ে লাভ হবে না। ভালো করে বুঝতে হবে, জানতে হবে। আপনার ভিতরে যদি কোরআন না থাকে আপনি কেমনে মানবেন? আগে জানতে হবে, তারপর মানতে হবে। বিষয়টা যখন দেখলাম, একটা ছেলে একটা মেয়েকে হাতের ভিতর আলতা রং মেখে ছেলের সমস্ত শরীরে, বুকে পিঠে হাতে গাতে সব জায়গাতে মেখে দিচ্ছে। একটা মেয়ে একটা ছেলের সব জায়গায় যখন মেখে দেয়,
ওই মেয়েটাও হাত দিয়ে রং দিয়ে ছেলেটার সব জায়গাতে মেখে দিল। এবার যখন ছেলের মাখা শেষ, এবার ওই ছেলেটা মেয়েটার সব জায়গায় অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব জায়গাতে রং মেখে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ওপেনলি আপনারা যারা ফেসবুক ইন্টারনেট চালান, ইউটিউবে এখনো আছে, দেখেন সাংবাদিকেরা প্রশ্ন করলেন, আপনারা বোরকা পরে আসছেন, বোরকা তো হিন্দুদের পোশাক না মুসলমানদের পোশাক, কথা কন না? এই বোরকা মুসলমানদের পোশাক না হিন্দুদের পোশাক? আরে কথা কয় না কে? মুসলমানদের পোশাক না হিন্দুদের পোশাক? মুসলমানদের পোশাক। তাহলে এই অনুষ্ঠান তো হিন্দু থেকে এসেছে, হিন্দুদের থেকে এসেছে। সাংবাদিক প্রশ্ন করলেন, আপনি এই যে অনুষ্ঠানে আপনি কি রমজান মাস জানেন না? বলে হ্যাঁ রমজান মাস জানি, আমি রোজা শ্যাম রোজাদার। ওরে বাবা, আমি তো রোজা আছি, সেহেরি খেয়েছি, আমি নিজেই রোজা। তাহলে রোজা থেকে এই যে ছেলে মেয়ে কুস্তা কুস্তি দোলা দলি, সে বলতেছে রোজার কাজ রোজা করবে আর মজার কাজ মজা করবে। নাউজুবিল্লাহ কর, আর জোরে কর। আরে 1 কেজি দুধের ভিতর যদি একটাই গরু গাভী এক জায়গা দিয়ে দুধ বের হয় আর এক জায়গা দিয়ে ছানা বের হয় বালতি একটা, 1 কেজি দুধের ভিতর যদি 1 ফোঁটা ছানা যায়, বলুন তো দাদু ভাই সেই দুধ কি ভালো থাকে? দুধ কেটে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে আপনি বোরকা পরলেন, নর্তকীর কাজ করলেন, বোরকাতে কিন্তু আপনার নর্তকীর সঙ্গে বোরকা মানায় না। আপনি নর্তকী কাজ করেন গা, মুসলমানের লেবাস ছেড়ে দিতে হবে, বোরকা বাদ দিয়া কুস্তা কুস্তি করেন, ইসলামের লেবাস পরে এই শয়তানি করতে বাংলাদেশে দেওয়া হবে না। সম্মানিত হাজিরিন, অতের এলাকার মা বোন যারা আছেন, গত বছরে আমার প্রোগ্রাম ছিল তাকান, আবার প্রোগ্রাম ছিল জয়পুরহাট। আমি যাচ্ছিলাম বগুড়া শিবগঞ্জ, যখন আমতলী বাজার পার হলাম, হঠাৎ করে দেখি হিন্দুদের একটা পূজা মণ্ডপে তাদের মূর্তি যখন ডুবানো হবে, হিন্দুদের পূজায় কিছু মুসলমানের নামধারী মুসলমানের ছেলেরা যায় কি যায় না? ডানে বামে তাকান, যারা বলে না, আমার মনে হয় তারা পূজা দেখতে যায়। হিন্দুদের পূজা দেখতে কিছু মুসলমানদের ছেলেরা যায় কি যায় না? তাহলে আপনারা জানিসটা আকর্ষণ করছি, এই যে কালকের আগের দিন ঈদুল ফিতর, সারা বিশ্বময় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঈদগাহ ময়দানে গেলাম। আমরা মুসলমানেরা দাওয়াত দিতে হয় না, হিন্দুদের পূজা মণ্ডপে যাই, রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, মূর্তি রাখে ঘরে ঘরে। তাদের দিল্লুকা লাড্ডু আমরা খাই, লাড্ডু খাই না? হাই রে মজার স্বাদ রে। কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, বলুন ঈদের দিন কোন হিন্দু কি ঈদগাহ ময়দানে নামাজ পড়ার জন্য এসেছে? আরো যারা আসছে, ওরা কিন্তু জুম্মার দিন আসে না, ঈদের নামাজের জন্য আসে না, মানুষ মারা গেলে জানাজায়ও আসে না। অথচ হিন্দুরা মারা যায়, তারা শ্রাদ্ধ করে। আমরা 3 দিন 7 দিন বা 40 দিন 40 করি, ওরা শ্রাদ্ধ বলে। ওই শ্রাদ্ধ অনেক হিন্দুদের শ্রাদ্ধতে মুসলমানদের দেখা যায়। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এবার জোরে বলে ঠিক। কিন্তু কোন মুসলমান মারা গেলে মুসলমানের মিলাদ অনুষ্ঠানে আসে, কতক্ষণ আসে? কোন হিন্দু আসে না। অর্থাৎ ওদের ধর্ম ওরা ঠিকই মানে, যদিও বাতিল ধর্ম, বানানো ধর্ম, তারপরে ওরা ওদের ধর্মকে মানে। আর আমরা জানি আমাদের সঠিক ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম।
নিশ্চয় আল্লাহর মনোনীত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি এটা সঠিক, তারপর আমরা মানি না। ওরা জানে আমরা বাপ দাদা করে গেছে তাই করি। অনেক হিন্দু বাজারে গেলে দেখা সাক্ষাৎ হয়, ভাই কেমন আছেন রে, বলে আলহামদুলিল্লাহ। ওখানে হিন্দু আলহামদুলিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে কাজ করি, তাই বলে জান্নাতি নাকি? ঈমান না আনা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। আসুন তাহলে আমরা হিন্দুদের কোন অনুষ্ঠানে যাব? আবার অনেকে বলে হুজুর গেলে সমস্যা কি? আমরা যারা মুসলমান আমাদের জন্য গরুর গোশ আলাদা রাখে, আমাদের জন্য যে বাবুর্চি আমরা যে খাবারটা খাবো সেই বাবুর্চিও কিন্তু আলাদা, মুসলমান রান্ধে মুসলমান খাবে। আমার প্রশ্ন হলো খাবারটা দেয় কি মুসলমান না হিন্দু? আর ওসিলা হলে মারা গেছে হিন্দুর বাপ, হিন্দু মারা গেছে, হিন্দুর চাকরির জন্য খাওয়ায়, তুমি মুসলমান কোন লজ্জায় খাও, কোন হিসাবে খাও? তোমার তো লজ্জা থাকা দরকার। এই যে আগামীকাল পহেলা বৈশাখ এলো, হে বৈশাখ জরাজরি গায়ে কত কি মাখবে মুসলমানের বাচ্চারা। পহেলা বৈশাখের শাড়ি পরে অর্ধলঙ্গ হয়ে গান বাজাবে, আছে না নাই? ঈদের দিন দেখলাম, এতদিন দেখেছি টাকান, এতদিন দেখেছি। আজকের ওয়াজ হলো ঈদ বোনাস। কি বোনাস? পৃথিবীর সব জায়গা সব ডিপার্টমেন্টে বোনাস আছে, একটা ডিপার্টমেন্টে বোনাস নেই। সেটা কি? হুজুর। কোন ডিপার্টমেন্টে বোনাস নাই? হুজুর মসজিদের ইমামের বোনাস নাই। সেলুনে লাফিস চুল কাটা। আমি 27 রোজার দিন গেলাম ভাই, ফোন দিলাম, করছে কয়টার সময় আসবেন? তা বললাম আমি 11টার দিক ঢুকবো। একটু আগে আসলে ভালো হয়। তাহলে 9টা, করছে 9:30 আছে। আমি গেলাম, আমার দিয়ে দিল। স্বাভাবিক ভাবে চুল কাটাইলে 50 টাকা নেয়। কয় টাকা? 50 টাকা নেয়। তা আমি মাইন্ড করেন না, আবার 100 টাকার নোট একটা বের করলাম, চকচকাই। এই বের করে আমি, নাম হলো তবনদা, এই হাতে দিলাম। করছে তাহলে পুরোটাই রাখবো। নেয় কয় টাকা? অন্য সময় নেয় 50 টাকা। আর 27 রোজার দিন যখন বললাম 100 টাকা হাতে দিছি, তাহলে বোনাস নিবি 10 টাকা লে, তাহলে 60 টাকা হয়। 20 টাকা লে তাহলে 70 টাকা হয়। 30 টাকা লে 80 টাকা হয়। তা বাদ দিয়ে সরাসরি সমান সমান। কি? আচ্ছা, বোনাস কোন দিন বেতনের সমান হয়? কথা কয় না। বোনাস তো বোনাসই, বোনাস কখনো বেতনের সমান হয় না। কিন্তু 50 টাকা চুল কাটা ওই বোনাস সহকারে 100 টাকা নিল। এখন যেদিন চাঁদ উঠছে তার আগের দিন 29 রোজার দিন কয়েকজন বসছে। আমি বললাম কি খবর? 150 টাকা। আচ্ছা, এইটা গেল। তাহলে নাপিত চুল দুইটার, এই যে আপনার জুতার 2টা ঢলন, এটা ডলন মারে, 2 ভোর মারে 20 টাকা। একটা সিলাই দিতে গেছে একটু ডলন দিবে 2টা 50 টাকা। কয় টাকা? 10 টাকার কাছে 50 টাকা। কেন ভাই 50 টাকা? কই বোনাস? আরে হিন্দুদের ঈদ আছে নাকি? ঈদ কাদের জন্য? কথা বলেন নাকি? ঈদ কাদের জন্য? হিন্দুদের না মুসলমানের? লাপিতের ঈদ, লাপিত হিন্দু, ওর ঈদ আছে, ওর বোনাস আছে। হিন্দু ডলন মারে, জুতা সিলাই করে ভোর দেয়, ওর ঈদ আছে, ঈদ বোনাস আছে। ইমাম সাহেব সারা বছর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সর্বশ্রেষ্ঠ তাকবীরের নাম কি? আল্লাহু আকবার। এর চাইতে দামি তাকবীর আর আছে নাকি? আরে জয় বাংলাও না, জয় জিয়াও না, এটাও না, ওটাও না, তাকবীরাতুন ওয়াহিদাতুন, সবচাইতে ধ্বনি তাকবীর আওয়াজ হবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার।
নামাজের জন্য ডাকে। একটা মাস রমজান মাসে আড়াইটার সময় প্রতিদিন ভোয়া দেয়। সম্মানিত এলাকার মা বোনেরা, উঠুন, সেহরি রান্না করার সময় হয়েছে, সেহরি রান্না করুন। যে ব্যক্তি এই যে ইমাম সাহেব মাসে 5,000 টাকার হুজুর, বউ সওয়াল, এক সওয়াল, এক মিয়া, এক বউ, মা বাবা 6 জন মোট। খেজুর লাগবে 3 কেজি। 3 কেজি যদি 400 টাকার খেজুর কিনতে যায়, তাহলে 3 ছাড়া 1200 টাকা খেজুর, সোয়াবিন তেল, মাছ, ডিম, দুধ, কলার যে দাম চলবে। কথা কন না ও হুজুরের বেতনের কথা হচ্ছে যে, এই কারণে জোরে বলবে না। এটা গল্প করি, সেটা হলো দিল ভালো হলে সব ভালো, দিল খারাপ সব খারাপ। অজিফা করে একটা পাথর পেয়েছে, পাথরের কাছে যা চাওয়া যায় তাই দিবে। মুন্সি মানুষ বিবিরকে বলছে যে পাথরটা রাখো, আমি একটু নামাজটা পড়ে আসি, তবে সাবধান কিছু বলো না। এই পাথরের কাছে যা চাবে, তোমার জন্য যদি চাও 1 টাকা, গ্রামের লোকের হবে 2 টাকা, শর্ত একটা। বিবি চিন্তা করলেন সারা জীবন এই হুজুরের সংসার করে গেলাম, তেল আনতে পান্তা ভুরায়, পান্তা আনতে তেল ভুরায়, বোঝেন নাই? কোনদিন ভালো একটা কাপড় পাইলাম না, খাবার দাবার পাইলাম না। যাক সুযোগ একটা পাইছি, মুন্সি যখন দিছে, নামাজে গেছে, যা যা চাইছে সব পেয়ে গেছে, খাবার দাবার। এবার বলছে আমার ঘর 1 তালা। কয় তালা? কতক্ষণ ভাই? কয়? হুজুর দেখে তোমার ভাত খাইলাম। কতক্ষণ? মা বলে আল্লাহ আমাদের গোপন তথ্য সব ফাঁস করে দিল। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের বুঝাচ্ছিলাম, কিছু কিছু মা বোন আছে এত জিনিস দিবেন তাও পেট ভরবে না, মন ভরবে না। বাড়িতে হাইসেল আছে না, চুলা আছে না, চুলার মুখ আছে, মুখের ভিতর যত খড়ি দেন, ওই চুলা কোনদিন মানা করবে আমার ভিতর খড়ি দিও না, কতক্ষণ দিও না, কোনদিন নিষেধ করবে? কিছু কিছু মা বোন আছে যত দিবেন কোনদিন নিষেধ করবে না, লাগবে না, যত পারো আরো দাও, আরো দাও। কতক্ষণ ঠিক কিনা? তবে এই মহগ্রাম এলাকায় ওই শ্রেণীর মা বোন নাই। আমলের দ্বারা একটা মানুষের যদি উপকার হয়, এটা তো সওয়াবের কাজ। কিছু কিছু মানুষ আছে বলে ও তো সওয়াবের দরকার, এরকম কিছু মানুষ, তেরা মানুষ আছে না নাই? যেরকম আছে, ও তো সওয়াব দেখি করবো, আরে তোর কত সওয়াব হয়েছে সেটা কর। তখন বলতেছে পাথর আমার কাছে দাও, পাথর নিচে। দিল খারাপ হলে যা হয়। এবার বলতেছে পাথর আমার 1 চোখ কানা। কয় চোখ? কথা কন না, কয় চোখ? ওই ব্যক্তির যদি 1 চোখ কানা হয়, গ্রামবাসীর কয় চোখ? কথা কয় কয় চোখ? এরকম খারাপ মানুষ আছে না? জীবনে ভালো কাজ করে নাই, একজন করতেছে, ওইটাও দেখে সহ্য হয় না, খালি টাকায় টাকায়, খালি জাম করে। বিবি বলতেছে আপনার যদি 1 চোখ কানা হয়, গ্রামবাসীর হবে 2 চোখ কানা। বলে আমি তো ওইটাই চাই, তার কারণ বিল্ডিং বাড়ি হবে, আমি দেখবো, দুনিয়ার কাউকে বিল্ডিং বাড়ি দেখতে দেব না। ওরা শুবে ঘুমাবে কিন্তু দেখতে দেব না। কি কদু কাকা? আব্দুল কুদ্দুস কাকা, ছোটবেলার থেকে কদু কাকাকে ডাকি, বোঝেন না? আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কি ভালো করতে হবে? দিল ভালো। কথা বলতে হবে, কি ভালো করতে হবে? দিল ভালো। কোরআনের কাছে আসলে দিল ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানেরা পহেলা বৈশাখ পালন করবে। কথা বলা লাগবে। মহিলা যারা আছে তাদেরকে বলবো, পয়লা বৈশাখের শাড়ি কালার দিয়ে বের করছে, গামছা বের করছে, ক্যাপ পর্যন্ত বের করছে, ফতুয়া বের করছে, আছে না নাই? খবরদার এই পোশাক পরবেন না, এই পোশাক বাদ দিয়ে দেন। মুসলমানদের কোন পহেলা বৈশাখ বলতে কিছু নাই। মুসলমানদের 2টা আনন্দ আল্লাহর পক্ষ থেকে এসেছে, একটা হলো ঈদুল ফিতর, 2 নাম্বার হলো ঈদুল আজহা। আওয়াজ দিয়ে জোরে বলো না মারহাবা। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, একান্ত আপনজনেরা একবারে কয়েকটা মিনিট, 5 থেকে 7টা মিনিটের ভিতর আলোচনায় ইতি টানবো। কয়েকটা কথা বলে যাই। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে,
বলে, উম্মত শোনে নাও, আমার সাহাবায়ে কেরামেরা শোনে নাও, যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে, ঈমান ইখলাসের সঙ্গে রোজা রাখবে, তারাবির নামাজ আদায় করবে, সদকাতুল ফিতর আদায় করবে, ইতিকাফ লাইলাতুল কদর আদায় করবে, সদকাতুল ফিতর আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতরের নামাজে মাঠ থেকে নিষ্পাপ করে আমার আল্লাহ তাদের বাড়িতে ফিরাইয়া দেবে। বিশ্বনবী ডাক দেয়া বলেন, উম্মত বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন? একটু দেখান তো, হাত আছে আপনাদের, টান টান করে কয়দিন? মাশাআল্লাহ, 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের 2 দিন, কুরবানি ঈদের পরের 3 দিন, ভালো করে 2 ঈদের 2 দিন, কুরবানি ঈদের পরের 3 দিন। অনেক মা বোন আছে বা যাদের কুরবানি আছে, কুরবানির দিন আধা বেলা, কুরবানির আগ পর্যন্ত রোজা রাখে, আছে না নাই? আচ্ছা, যেদিন রোজা রাখাই হারাম, ওই দিন আধা বেলা আবার রোজা বিজয়। বুঝতে পারছেন? দিনই যদি হারাম হয়, ওই দিন রোজা রাখাই যদি হারাম হয়, তাহলে অর্ধেক দিন আবার কিসের রোজা? সরাসরি হাদিসের বর্ণনা, 2 ঈদের 2 দিন রোজা রাখা হারাম, কুরবানি ঈদের পরের 3 দিন, তাহলে এই 5 দিন রোজা রাখা আরাম। অনেকে সুদ খাওয়া হারাম না আরাম? হারাম, কিন্তু আরাম মনে করে খায়। কথা কন, সুদ খাওয়া হারাম, কিন্তু আমরা আরাম মনে করে খাই, লম্বা নয়। তাহলে কোরবানি ঈদের পরের 3 দিন, মোট 5 দিন গেল, 365 দিনে 1 বছর। জোরে কন মারহাবা। 365 দিনে 1 বছর, তাহলে 5 দিন বাদ দিলে কয়দিন থাকে? 360। রমজান মাস 30 হোক আর 29 হোক, 1 মাস। যেই ব্যক্তি 1 মাস রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 300 দিন রোজা রাখলে যেই সওয়াব, তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনা মসজিদে নববীর ভিতরে বসে আছেন। আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরামেরা বসে আছে। এমত অবস্থায় একজন মহিলা, আমার দিকে তাকান, একজন মহিলা চলে আসলেন, নবীকে সালাম দিয়ে দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমার জীবন আপনার জন্য কুরবানি হোক। আল্লাহ রাসূল বললেন আমিন। মেয়েটি ডাক দেয়া বললেন, রাসূল গো, আপনার সঙ্গে আমি গোপন কয়েকটি কথা বলতে চাই। আল্লাহর নবী বললেন, ঠিক আছে মা, তুমি বলো। মেয়েটি ডাক দেয়া বললেন, নবী গো, আপনার সঙ্গে আমি কথা বলবো। আমার কথাগুলা আপনার সামনে যে সকল সাহাবায়ে কেরাম আছে, আমার কথাগুলা তারা শুনতে পাক। আমি চাই না তাদেরকে একটু দূরে সরায় দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার সাহাবীরা, তোমরা একটু দূরত্ব বজায় রাখো, একটু দূরে যাও, একটু সরে যাও। বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামেরা একটু সরে গেলেন। আল্লাহর নবীকে মেয়েটি ডাক দেয়া বলেন, নবী গো, আমার বয়স 18 বছর। কয় বছর? আমার বয়স 18 বছর হয়ে গেছে। 17 পার হয়ে 18 চলছে। রাসূল গো, যেই কথা আমি বাবারে বলতে পারি নাই, মারে বলতে পারি নাই, কোন বান্ধবীরে বলতে পারি নাই, দাদা দাদিরে বলতে পারি নাই, কোন চাচিরে বলতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, ওই কথা বলবার জন্য আপনার কাছে এসেছি। কিন্তু নবী, আপনি আমাকে কিন্তু খারাপ ভাববেন না। মারহাবা বলেন। আমি আপনাকে যেই কথা বলতে যাচ্ছি নবী গো, নিশ্চয় শোনার পরে আপনি আমাকে খারাপ মনে করবেন, কিন্তু না নবী, আমি কিন্তু এরকম অত খারাপ মেয়ে না। রাসূল গো, আবারও বলছি, আপনি আমাকে খারাপ ভাববেন না, খারাপ মনে করবেন না। বলার সঙ্গে সঙ্গে 1 বার 2 বার 3 বার যখন বললেন, আল্লাহর নবী মেয়েকে ডাক দিয়ে বললেন, মা বলো বলো। মেয়েকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমার 18 বছর বয়স হয়ে গেছে,
এই মুহূর্তে আমার একটা বিবাহের দরকার, আমার স্বামী দরকার। আওয়াজ দিয়ে একবার জোরে বলতে পারবেন আল্লাহু আকবার। আমাদের দেশের মা বোনেরা হলো কি তাই বলতো, বিয়ে হোক আর না হোক, জানে মানে যা হয় হোক, চলুক, সমস্যা কি? তখন কিন্তু মেয়েটি যখন বললেন রাসূলুল্লাহ মুস্কি হাসি দিছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডাক দেওয়া বললেন, ঠিক আছে মা, আমার খোঁজে যদি কোনো ভালো পাত্র, সুপাত্র হয়, তাহলে তোমাকে আমি খবর দেব, তোমার মা বাবারে খবর দেব, বিবাহ দিয়ে দেব, কোনো সমস্যা নাই। কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দেওয়া বললেন, মা ঠিক আছে, আমি ছেলে দেখব, কিন্তু ছেলের কি কোনো কোয়ালিটি আছে? কোনো কোয়ালিটি দেখতে চাকরি বাকরি লাগবে, এত টাকা পয়সার মালিক হওয়া লাগবে। এখনকার মেয়েরা তো বলে কি পাস, কিসের চাকরি, সরকারি না বেসরকারি, আসল কয় টাকা আর নকল কয় টাকা? কতক্ষণ না উপরা কামাই কত আছে, বেতন পায়, স্যালারি পায় 35,000, বলে ইনকাম উপরা কামাই 1 লাখ, বলে ও মা গো 1,35,000, মেলা টাকা। আর এত টাকা কামাই পরে মাঝখানে যখন পুলিশ এসে দুর্নীতি মামলায় ধরে নিয়ে যায়, তখন বলে একে বিয়ে করার চাইতে কামলা বেচা একটা ভ্যানালা ছেলেকে বিয়ে করা ভালো ছিল। সম্মানিত হাজিরিন, লম্বা নয়, মেয়েটি যখন বললেন, আল্লাহর নবী প্রশ্ন করলেন, মেয়েটি ডাক যা বললেন, রাসূল গো, এমন একটা ছেলে চাই, ছেলেটা যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার শর্ত, যেই ছেলেকে আমি বিবাহ করব, ওই ছেলে যেন সারা বছর যেন নফল রোজা রাখে, জোরে কোন সুবহানাল্লাহ। যে ছেলেকে বিবাহ করব, ওই ছেলেটা যেন সারা রাতে 1 খতম কোরআন তেলাওয়াত করে, জোরে বলেন আল্লাহু আকবার। মেয়েটা বললেন, আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বললেন, মা ঠিক আছে, তুমি যখন বলেছো, এমন ছেলে যদি আমার খোঁজে থাকে, তাহলে অবশ্যই তোমার গার্জিয়ানকে আমি বলবো। রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে সাইরে সাহাবাই কেরামে আছেন, আল্লাহর নবীর একজন সাহাবী হাত তুলে ডাক দেয়া বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি চান এই মেয়েটার প্রস্তাবে আমি রাজি আছি, আপনি চাইলে এই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। জোরকন শেষ। গার্জিয়ানকে ডাকা হলো, ইজাব কবুল হয়ে গেল। 3-4 মাস পরে এক অনুষ্ঠান সাহাবায়ে কেরামেরা বসে আছেন, মেয়েটা হাজির। আল্লাহর নবীর সামনে এসে সালাম দেয়, নবী গো, আমার একটা অভিযোগ আছে। কিসের অভিযোগ? হুজুর, আমি ওই মেয়ে আজ থেকে 3-4 মাস আগে আপনার কাছে বিবাহের জন্য এসেছিলাম হুজুর, তা আমি তো যে শর্ত দিয়েছিলাম, আপনার সাহাবী এখানে বসে আছে, আপনার সাহাবীর সামনেই বলতেছি, আপনার সাহাবী আমার স্বামী যে ওয়াদা দিয়ে বিবাহ করেছে, সে ওয়াদা একটাও পালন করে। কথা একটা পালন করে? বলে মানে, বলে হ্যাঁ, শর্ত ছিল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তে হবে, শর্ত ছিল সারা রাতে 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে, শর্ত ছিল সারা বছর রোজা রাখা লাগবে। একটাও পালন করে না। এসার নামাজ হয় ঘুমায়, রাত হয় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়াই দেখি না, 1 খতম কোরআন দেয় হুজুর জীবনেও দেখিনি, রোজা তো রাখেই না। আল্লাহ রাসূল সাহাবীকে, এই সাহাবী, তোমার বিবি কি বলে? বলে হুজুর, আমার বিবি যা বলছে সব মিথ্যা কথা। মারহাবা বলেন। মোর বাবা না, তুই জোরে কোন মারহাবা। রাসূল বললেন, স্বামী বলতেছে মিথ্যা, আর বউ বলতেছে আদায়ই করে না, পালনই করে না। এই সাহাবী খুলে বলো, শুনবেন আপনারা? তাহলে একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি একদিন বলেছিলেন যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করবে, ফজরের নামাজ জামাতে আদায় করবে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব, তার আমল নামায় সেই সওয়াব দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা সত্য? বলে হ্যাঁ সত্য। রাসূল গো, আমি তা আপনার পিছনে ইক্তেদা করি, এশার নামাজ জামাতে পড়ি, ফজরের নামাজ জামাতে পড়ি। নতুন বিবাহ করেছে হুজুর, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ পড়ি, ভুলিয়া শুয়ে থাকবো কখন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তোমার লজিক ঠিক আছে, যুক্তি ঠিক আছে। 2 নাম্বার তাহলে বলো, 1 খতম কোরআন। হুজুর, আপনি বলেছেন যেই ব্যক্তি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, ইখলাসের সঙ্গে, তরতিলের সঙ্গে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দেয়। প্রতিদিন এসা পড়ে বিছানা ঘুমানোর আগ মুহূর্তে 3 বার সূরা ইখলাস 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াবের আশায় তেলাওয়াত করে ঘুমায়। হুজুর ঠিক আছে? রাসূল বললেন ঠিক আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে, শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, সারা বছর নফল রোজা রাখলে যে সওয়াব, তার আমল নামায় সেই সওয়াব দেওয়া হবে। রাসূল, আমি রমজানের রোজা রেখেছি, শাওয়াল মাসের 6টা রোজা আমি আদায় করে ফেলেছি। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদের শাওয়াল মাসের 6টা রোজা রাখার দরকার আছে না নাই? দরকার আছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আচ্ছা, এবার বলেন, পহেলা বৈশাখ মুসলমানদের না হিন্দুদের? পূজা হিন্দুদের না মুসলমানদের? পূজা লাড্ডু মুসলমানদের খাওয়া জায়েজ না হারাম? জোরে কোন আরাম না হারাম? মাশাআল্লাহ। তাহলে আমরা ওই কাজগুলো করব, আগামীকাল পহেলা বৈশাখ পালন করব।